আমি খুবই ডাউনে থাকতে পছন্দ করি, আমি উপরে তাকাতে চাই না, আমি নিচে তাকাতে চাই। আজকে 3S লাইফস্টাইলের ব্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি আমি। আমার প্রিয় একজন মানুষ লামিয়া আপু, আমাদেরই পরিবারের একজন অংশ, ওনার আমন্ত্রণে। এবং আমার কাছে মনে হয় যে মেন্স আউটফিটগুলো তেমন একটা লঞ্চিং আমার করা হয় না। রিসেন্ট দেখছি যে মেন্স আউটফিটসগুলো খুব জাঁকজমকপূর্ণভাবে লঞ্চিং করছে, কারণ আমরা যারা লাইভ প্রেজেন্টার বা প্রমোশনাল কাজগুলো করি, যারা আমাদের মেইন ফলোয়ার্স আছেন ভাইয়ারা, অনেক সময় আফসোস করেন যে তাদের জন্য কোনো পোশাক দেখানো হয় না। তো আজকে আমি মেন্স আউটফিটের একটা লঞ্চিংয়ে এসেছি। তো আমার মনে হয় যারা আমার মেল ফ্যান্স ফলোয়ার্স আছেন তারা অনেক খুশি হবে যে ফাইনালি বারিশ আপু একটা সুন্দর একটা আউটলেট, যেটা হচ্ছে S3 লাইফস্টাইল, ধানমন্ডি 27-এ, খুবই সুন্দর একটা লোকেশন, এটা লঞ্চিং করলাম। ভালো লাগছে। আর ওদের কাপড়গুলো আমি এর আগেও দেখেছি, যেহেতু ওদের অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও আমার কাজের সুযোগ হয়েছে। তো S3 লাইফস্টাইল সম্পর্কে আসলে আমি বেশ আগে থেকেই পরিচিত, তাদের পোশাকগুলো আমি দেখেছিলাম। তো ফাইনালি আজকে সেই শুভ দিন লঞ্চিং হয়ে গেল। প্রতিদিন আসলে আপনি কত ঘন্টা বাইরে থাকেন এবং প্রতিদিন কাজ করেন? আপনারাও তো বাইরে থাকেন, যতক্ষণ আপনারা থাকেন আমিও ততক্ষণই থাকি। কিন্তু আপনাকে আসলে বাংলাদেশের ভিতরে যতগুলি বেশিরভাগই সব জায়গায় আপনার দখলে, আসলে এটা কিভাবে সম্ভব? হয়তো আমার কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের সবার ভালোবাসা, যারা আমাকে প্রতিদিন তুলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে, দর্শকদের কাছে পৌঁছে দেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই জায়গায় আমি এসেছি যে বাংলাদেশে যে কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম, ইভেন্ট, অ্যাওয়ার্ড শোতে আমাকে তারা স্মরণ করছে। এটা জন্য অনেক বড় ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় আমি মনে করি। ভাগ্যের পাশাপাশি মানুষের ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে বারিশ আপের জন্য আমাদের কাজ কমেছে, এটা কি আসলে কি বলবেন? না, একটা জায়গায় তো অনেকেই কাজ করছে, যেমন আজকে কিন্তু আরও অনেক ব্র্যান্ড প্রমোটার্স, ইনফ্লুয়েন্সার্সরা আসছেন। হয়তো কেউ কম হাইলাইট হয়, কেউ বেশি হাইলাইট হয়, এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের জনপ্রিয়তা এক এক রকম, এক একজনের ফ্যান বেজ এক এক রকম থাকে। সো দ্যাটস ইট, বাট কাজ তো সবাই করছে। আপু, আপনাকে নিয়ে অনেকেই চিৎকার করে, তারপর আপনার যখন এরকম ঘটনা ঘটে তখনই আপনার কাজের মাত্রা বেড়ে যায়, কি বলবেন আপনি? আমি মনে করি রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম উপর থেকে আসে, এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তাই আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। কারণ আমি মনে করি যে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে এবং সেটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এই বিশ্বাসটা যখন আপনার থাকবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, তখন যে যাই বলুক, যে যাই করুক, ডোন্ট কেয়ার। আপনার খুব প্রিয় একজন মানুষের কাছে একটা যেমন বের হয়েছে সাকিব ভাই, বর্বনা দেখছে কিনা? শাকিব খান তো সবার প্রিয়, বাংলাদেশের সবার আর্টিস্টদের থেকে শুরু করে ফ্যান ফলোয়ার্স। তো ওনার সিনেমা আমার সবসময় সিনেমা হলে গিয়ে দেখা হয়, গত বছরও দেখেছি, এবারও হয়তো দেখবো। টিজার তো আপনারা সবাই দেখেছেন, ভালো লেগেছে। সিনেমা হলে যখন আসবে তখন দেখবো। পাশাপাশি আমার প্রিয় আরও কিছু মানুষ, যেমন দিঘি, হুগলি, ওনাদেরও সিনেমা আসছে। তো এবারের ঈদটা অনেক জমজমাট হবে। আমার ভালো লাগে যে আমার আশেপাশের মানুষদের যখন কাজ হয়, আমি সিনেমার কেউ না, কিন্তু ওদের সাথে যেহেতু আমার বেশিরভাগ সময় কাটানো হয়, যেহেতু আমি দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, তো আমি জানি একটা সিনেমা তৈরি করতে কত পরিমাণে কষ্ট হয় এবং সেটার প্রমোশন কতটা চ্যালেঞ্জিং। সো আমি জঙ্গলি সিনেমার জন্য শুভকামনা জানাই, পাশাপাশি বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানাই, আরও অনেক সিনেমা আসছে, সকলের জন্য শুভকামনা। মানুষ বারিশকে কেন জেলাস করে সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো বললাম হিংসা আমি আমার জীবন থেকে অনেক আগে ডিলিট করে দিয়েছি, কারণ এটা আপনার নিজের মানসিক অশান্তিতে রাখে এই জিনিসটা। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কখনোই হিংসা করার প্রয়োজন হয় না। তো এটা যারা করে তারা নিজেরাও কখনো মানসিক শান্তিতে থাকতে পারে না। আর আমাকে কেন জেলাস করে এটা আপনারা বলতে পারবেন, যে প্রশ্ন করেছেন বা যেখান থেকে প্রশ্নটা উঠেছে ওনারা বলতে পারবেন। বারিশ ঘুমায় কখন, বারিশ ঘুম থেকে ওঠে কখন? আমি খুব কম সময় ঘুমানোর জন্য সময় পাই, যেহেতু আমার একটা ছোট বেবি আছে, সংসার আছে, তো সব কিছু মিলিয়ে সময় কম পাই।
বাট ঘুমটা খুব প্রয়োজন, পর্যাপ্ত ঘুমটা খুব প্রয়োজন। তো আমার লাইফস্টাইলের সাথে অন্যদের কারো মিলালে হবে না, এটা অভ্যাস হয়ে গেছে আমাদের সবার। সোশ্যাল মিডিয়াতে একটা জোয়ার উঠছে যে বাড়ির সঙ্গের জন্য একটা ছেলে মারা গেছে, যাকে আপনি মামলা দিয়েছেন, এটা আসলে কতটা সত্য? এটা নিয়ে অলরেডি মানে ক্লোজ হয়ে গেছে বিষয়টা, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এই বিষয়টা অনেক আগেই আসলে ক্লোজ হয়ে গেছে। বাট হয় না যে যখন আর কিছু আপনি পাবেন না কারো নামে বলার জন্য, তখন আপনি পুরনো জিনিসগুলো বারবার উঠিয়ে আনার চেষ্টা করবেন। আর সত্য অবশ্যই প্রকাশ হবে, এবং যদি হয়েও থাকে সেটা আপনারা সবাই জানতে পারবেন। আর আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কোনো প্রচার প্রসারণা করা হয়, সেটা একটা ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য, আর কিছুই না। আপনি কোথাও গেলে, হ্যাঁ কখনো দেখি আপনি তো যান হচ্ছে প্রমোশনের জন্য, সেইখানে কিছু লোক অন্য উদ্দেশ্যে কথা বলে, আপনাকে নিয়ে কথা বলে, যেখানে আপনার কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু সেইখানে মনে করেন কেউ এটা করাচ্ছে বা কেউ পিছন থেকে নাড়া দিচ্ছে, এটা মনে হয় আপনি জানেন কোন প্রশ্ন আমি করেছি, সেইটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি। আসলে বিভিন্ন অনুষ্ঠানে, এই বড় বড় অনুষ্ঠানে ছোট ছোট ঘটনা ঘটেই থাকে। এগুলো শুধু প্রথমবার যে আমাদের সাথে হয়েছে এরকম না, এর আগেও পূর্বে অনেক বড় সুপারস্টার চিত্রনায়িকাদের সাথেও হয়েছে, পার্ট অফ আওয়ার জব। তো দেখেছেন আপনারা, বিগত 3 দিন ধরেই আমি গ্র্যান্ড ওপেনিং করছি। আলহামদুলিল্লাহ সফলভাবেই আমাদের প্রোগ্রামগুলো সম্পন্ন হয়েছে। তো এই আর কি। আপনি কি মনে হয় একটা ঘটনা ঘটেছে, এই বিষয়টা ফাঁকা ছিল, যেটা আপনি প্রমোশনের জন্য গিয়েছেন? দেখুন, জি ধন্যবাদ। আমি আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না, কারণ আমি মনে করি আমার কাজ দিয়ে আমি উত্তর দিয়ে দেবো। এই যে বিগত 3 দিন ধরে যে গ্র্যান্ড ওপেনিংগুলো করলাম, ওগুলো কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং যে অনুষ্ঠানের কথা আপনি বলছেন সেটাও কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণতার সাথে সম্পন্ন হয়েছে। আপনি নিজেও ছিলেন, আপনারা সবাই ছিলেন। তো কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো সুনাম নষ্ট করার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, সেটা তাদের ব্যর্থতা। কারণ ওই যে বললাম যে কেউ কারো রিজিক নষ্ট করতে পারে না, বরং রিজিক বেড়ে যায়। আপনি বলতে চাচ্ছেন আপনি যে সুনামটা আছে মিডিয়াতে, সেই সুনামটা মানে বদনাম করার জন্য এটা করছেন? শুধু আমার না, আরও অনেকেই আছেন যারা ওই অনুষ্ঠানে ছিলেন, প্রত্যেকেরই। আর এই বিষয়গুলো আসলে যেগুলো অসুন্দর বিষয় নিয়ে যত কম কথা বলবেন ততই ভালো, পজিটিভিটি যত ছড়াবেন ততই ভালো। যেমন আজকে আমরা S3 লাইফস্টাইলসের যে অনুষ্ঠানটায় এসেছি, এটা খুবই সুন্দর, এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানটার সফলভাবে হওয়া মানেও আমাদের একটা ক্রেডিট। বারিশা দিনে দিনে সুন্দর হচ্ছে এবং মানুষের প্রাণ প্রিয় হচ্ছে। বারিশা কি কখনো মুভিতে আসবে কিনা? এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। কখন আসবে? আমি যে কখনো ব্র্যান্ড প্রমোশন করব, আমি যে কখনো এই জায়গায় বসে কথা বলবো, এটাও কখনো আমি স্বপ্নেও কল্পনা করিনি। তো হয়ে যায়, ভাগ্য নিয়ে জন্ম নিলে হয়ে যায়। তো ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না। তার মানে বারিশার স্বপ্ন আছে? না, আমি কখনোই স্বপ্ন দেখি না। আমার স্বপ্নগুলো খুবই ছোট। আমি যেহেতু খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, একদম শূন্য থেকে উঠে এসেছি, আমি একদম জিরো থেকে উঠে এসেছি। আমার শোবিজে না কোনো গডফাদার ছিল, না আমার কোনো বিগ প্রডিউসার ছিল, না আমার কোনো লিঙ্ক ক্লাবিং ছিল, না আমি কোনো পলিটিক্সের মাধ্যমে এসেছি, না আমি কোনো ভাইরাল কন্টেন্ট দিয়ে এসেছি যে রাতারাতি আমি তারকা হয়ে গেছি। আমি দীর্ঘ বছর অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি। তো আমার জার্নিটা একদমই ভিন্ন। তো আমার স্বপ্নগুলো খুবই ছোট ছিল, এখন পর্যন্ত ছোট আছে। আমি খুবই ডাউনে থাকতে পছন্দ করি, আমি উপরে তাকাতে চাই না, আমি নিচে তাকাতে চাই। আপনি যখন নিচে তাকাবেন তখন আপনি বুঝবেন যে আপনি কত ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি যদি উপরে তাকাই তাহলে আমার হতাশাই হবে, আমার আফসোস হবে।